যারা জানুয়ারি 1 তারিখে শুভদিন বলেছে, যারা পহেলা বৈশাখকে শুভদিন বলেছে, তাদের বিচারের মাঠ। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথঘাট নেই, মহাপাপ। বেঁচে থাকার কোনো পথঘাট দুনিয়াতে নেই। কালকে যা ঘটনা ছিল তাতে আসার কোনো পরিবেশ ছিল না। আমি তোমার শুকরিয়া আদায় করি। সর্বশক্তিমান তুমি, তোমাকে আমি বিশ্বাস। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কথাই ঠিক। গাড়ির বাস্তবতা খুবই খারাপ। ড্রাইভার খুব বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, হাটে বাজারে চলে, শহরে চলে, তারা জান্নাতে যাবে না। যারা প্যান্ট পরে চলে। দ্বিতীয় কথা, ছোঁয়াচে রোগ পৃথিবীতে নেই। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গলায় তাবিজ ঝোলানো শিরক, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝোলাই তাহলে ও শিরক করলো। যে কোনো তাবিজ। আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ হয়ে। প্রতিশোধ নেই, পিছনে কথা বলা নেই, প্রতিশোধ নেই। আর মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা। পৃথিবীর মানুষ, তোমরা জেনার নিকটে যায় না, ইন্নাহু কানা ফাহিশা। কিছু বলবেন, সফল হব ইনশাআল্লাহ। আপনাকে নিয়েই হব। বিবাহের শুরু থেকে না শেষ। আব্দুর রাজ্জাক আবার কে? আব্দুর রাজ্জাক একজন আলেম মানুষ। কথা যদি হাদিসের সাথে মিল খায় মানবো, নইলে আব্দুর রাজ্জাক সাহেব। আমি নিজে এবার কঠিনভাবে বক্তব্য দিলেন শায়েখ আব্দুর রাজ্জাক। কোনো দোয়া থাকে, যদি ক্ষমতা দেখে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি। 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। আবার জাল হাদিস আছে প্রায় 3 লক্ষ। আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে। মাঝাবি ভাইরা বলেছেন বেতের 3 রাকাত পড়তে হবে মাগরিবের মতো, মানে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে। হাদিস জাল, মানুষের বানানো। বেতের সালাত 1 রাকাতের হাদিস সংখ্যা বেশি, আমরা 1 রাকাতই পড়ি। 3 রাকাত পড়েন, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঠিক মতো নিয়ম মতো সালাত আদায় করে না, তারা ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড়। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? রমজান মাসে কি জাহান্নামের শাস্তি বন্ধ থাকে? রমজান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে না।